আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি বানিয়ে দেখাবো হ্যান্ডমেড পাস্তা বানানোর জন্য নিয়েছি 2 কাপ ময়দা ও কুসুম গরম পানি। এখানে আমি পানিটা বারে বারে অ্যাড করে দিব যাতে ডোটা নরম হয়ে না যায়। এ পর্যায়ে একটু সয়াবিন তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা কিচেন পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিলাম রেস্টে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে একটু ডো নিয়ে একটা পাতলা রুটি বেলে নিলাম। রুটিটা দেখলে বুঝতে পারবেন কতটুকু পাতলা হয়েছে। এ পর্যায়ে কুকি কাটার অথবা বোতলের ক্যাপ দিয়ে গোল গোল শেপ করে নেব ডিজাইন বানানোর জন্য। রুটির থেকে গোল শেপগুলো আলাদা করে নিলাম। এ পর্যায়ে ডিজাইন করার পালা। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনগুলো আমি কিভাবে করেছি, বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এখানে ডিজাইনগুলো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই দিয়ে পানি, লবণ, সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই বানিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা ঝুড়িতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আবারও একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও একটা টমেটো কুচি দিয়ে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে সব উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে একটা সস দিয়ে দিলাম। সসটা আমি হাতে বানিয়ে নিয়েছি। টমেটো সস, সয়া সস ও ম্যাগি মশলা দিয়ে সসটা বানিয়েছি। এই পর্যায়ে লবণ, শেষ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে আবার একটু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল হাতে বানানো পাস্তা। আপনারাও চাইলে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।